আসসালামু আলাইকুম, তানভীর সিদ্দিকি। ওয়েলকাম টু তানভীর টেক আইটি। আবার আপনাদের মাঝে হাজির হয়ে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার হাত থাকা মোবাইল ফোনের সাহায্যে আপনার ভিডিওতে এমন সার্কেল তৈরি করতে পারেন। আমরা প্রত্যেকে রয়েছি যে আমাদের ভিডিওর মধ্যে আমাদের ফেসটা রাখতে চাই, কিন্তু স্ক্রিনে রাখার সময় অনেক সময় আমাদের ভিডিও থাকে কিন্তু আমাদের ফেসটা থাকে না। তো কি করে আপনি আপনার ভিডিওর মধ্যে আপনি যখন ভিডিও করবেন সেই ভিডিও যে কোনো এক পাশে আপনি আপনার সার্কেল, আপনার চেহারাটাকে সার্কেলের মতো করে আপনি আপনার রাখতে পারেন, সেটা আজকে ভিডিও দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখন যারা তানভীর টেক আইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমনকি ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেকে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো মোবাইল ফোনের সাহায্যে আপনার ভিডিওতে সার্কেলের মতো করতে গেলে সর্বপ্রথমে আপনাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে। সেই অ্যাপসটা হলো KineMaster। আপনারা প্রত্যেকে আপনাদের যাদের কাছে KineMaster অ্যাপসটা নেই, আপনাদের প্রত্যেকের কাছে যে মোবাইল ফোন রয়েছে মোবাইল ফোনে সেই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সরাসরি সার্চে গিয়ে লিখবেন KineMaster। KineMaster লেখার পরে আপনারা যেই অ্যাপসটা দেখতে পাবেন সেই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। এই যে এই অ্যাপসটা আপনারা প্রত্যেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনারা সরাসরি এই KineMaster অ্যাপটা ওপেন করে নেবেন। অ্যাপসটা ওপেন করার পরে এখানে যে প্লাস বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনারা 60:9 এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পরে এখানে মিডিয়া বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনি যে ভিডিওটা আপনারা যে করবেন যে ভিডিওটা আপনারা সিলেক্ট করবেন সেই ভিডিওটা এখান থেকে বা যে ভিডিও যেখানে আপনার যে ফেসটা রয়েছে সেই ফেজের সেই ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি আমার সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো ভিডিওটা সিলেক্ট করার পরে আপনি আপনার ভিডিওর মধ্যে যেটুকু মেন টপিক রাখবেন সেই ভিডিওটুক এখান থেকে সরাসরি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেই ভিডিওটা সিলেক্ট করার পরে আমি এই ভিডিও থেকে দেখাচ্ছি, যেহেতু আমার কোনো ভিডিও নেই এইখান থেকে দেখানোর জন্য আমি এটা আগে আমার সাইজের মতো করে নেই। তো এই ভিডিওর মধ্যে আমি আমার ফেসটা রাখবো, এই জন্য আমি সরাসরি এখানে যে লেয়ার বলে যে অপশনটা আছে সেখানে আমরা টাচ করব। এরপরে মিডিয়ার এখানে টাচ করব। এরপরে আবার সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব যে ভিডিওটা আমি ফেস করে রাখতে চাই। এরপরে আমি সরাসরি এখানে যেখানে অনেক কয়টা অপশন রয়েছে এখানে যাওয়ার পর এখানে ক্রপিং বলে যে অপশন আছে এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে মার্কস বলে যে অপশনটা আছে এখানে আপনারা সবাই এটাকে অফ আছে এখানে অন করে নেবেন। এরপরে এখানে যেটা আছে এখানে আপনারা টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখুন গোল ইমেজ বলে একটা জায়গা আছে এখানে আপনারা সেটা টাচ করবেন। টাচ করার পর এখানে টিক মার্কে টাচ করবেন। এরপরে ভিডিওটা আপনার সার্কেল করার জন্য এখান থেকে একটু গোল করে নেবেন। আমি আমার মতো একটুখানি গোল করে দিচ্ছি যেহেতু আমার ভিডিওটা আছে। দেখুন এখানে অ্যাঙ্গেল হয়ে গেছে। তো অ্যাঙ্গেলটা হয়ে যাওয়ার পরে এখানে আমরা টাচ করব। টাচ করার পরে এটা একটু ছোট করে দেব। একটু ছোট করার পরে আপনি যেই পাশে রাখবেন সে পাশে এখান থেকে সরাসরি রেখে দেবেন। সরাসরি রেখে দেওয়ার পর এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখুন দেখতে পাচ্ছেন আমার এটা কত সুন্দরভাবে সার্কেল হয়ে গেছে আমাদের এই ভিডিওতে। তো দেখুন আমি আমার এই ভিডিওতে সার্কেলের মধ্যে এখানে দেখাচ্ছেন এখানে আমার ফেসটা দেখা যাচ্ছে। এটা আপনি এখান থেকে ছোট বড় করতে পারেন, এখান থেকে আপনি সরাসরি ছোট বড় করতে পারেন। এরপরে আপনি আপনার যে কোনো এটা যে পাশে ইচ্ছে ওই পাশে আপনি রাখতে পারেন। এভাবে একাধিক সাইডে রাখতে পারেন, আপনি কোনো ধরনের সমস্যা নেই। তো এভাবে আপনি আপনার থেকে মোবাইল ফোনের সাহায্যে আপনার ভিডিওতে এমন ক্রপিং করতে পারেন এবং ক্রপিং করে আপনি সুন্দর মতো আপনার ভিডিও এডিট করতে পারেন। তো এরপরে আপনি এখান থেকে আপনার পুরোটা সিলেক্ট করে নেবেন। তো রাখার পরে আপনার এটা সেভ করবেন কিভাবে সেটাও আমি একবার সরাসরি দেখাচ্ছি। এটা একটু ছোট করে নিলাম যেহেতু অনেক বড় হয়েছে, অনেক বড় ভিডিও সেভ করতে সময় লাগে সেহেতু আমি এখান থেকে ছোট করে নিলাম। এরপর এখানে দেখুন এইখানে আপনার সবাই টাচ করবেন। টাচ করার পরে ভিডিওটা আবার টাচ করবেন। এরপরে এখানে শেয়ার বলে যে অপশনটা আছে এখানে আপনারা টাচ করবেন। টাচ করার পরে এখানে এক্সপোর্ট বলে যে অপশনটা আছে এখানে এক্সপোর্টে এখানে টাচ করবেন। এক্সপোর্টের এখানে টাচ করার সাথে সাথে আপনার এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এমনকি আপনার এই ভিডিওটা আপনার যে মার্কসটা রয়েছে যে ইমেজটা রয়েছে আপনার যে ফেসটা রয়েছে সে ফেসটা এখানে সরাসরি দেখাবে। তো দেখুন আমার এটা সিলেক্ট হয়ে গেছে, এটা সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকে ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে। চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।